আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ঘটি হাতা কিভাবে তৈরি করবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি একদমই নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে দুই ভাঁজে একটি কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, এই পাশে নিচে খোলা অংশ আর ওই পাশে বন্ধ অংশটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি লম্বায় নিয়েছি 11 ইঞ্চি। সম্পূর্ণ কাপড়টি হবে 22 ইঞ্চি আর এমনি ভাঁজ করে নেওয়াতে এটা 11 ইঞ্চি হয়েছে। আর আমি এই যে খোলা অংশ থেকে আমি এটাকে 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নিব। দেখুন, আমি এখানে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। আর বন্ধ পাশ থেকে আমি 6 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। এখন এই দাগ থেকে আমি একটা হাতের যে শেপ হয় হাতার ওরকম একটা শেপ দিয়ে নিব। দেখুন, এরকম করে একটা শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে নিব। এখন আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। এখানে কাপড়টা কিন্তু 2.5 ইঞ্চি আমি বাড়তি রেখেছি, এখান থেকে কিন্তু সেলাইটা হবে। এই পাশটাতে কোনো সেলাই হবে না। এই 2.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি কুচি দিয়ে দিয়ে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হাতার যে মাপ আছে ওই মাপ অনুযায়ী যেন এটা হয়। তারপর অপর পাশটা আমি সেলাই করে নিব। যেভাবে কুচিগুলো আছে ওইভাবেই সোজাসুজি ভাবে কুচিগুলো ধরে আমি অপর পাশটাও সেলাই করে নিব। এখন আমি 2 ইঞ্চি চৌড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। হাতার লম্বা যতটুকু আছে এই লম্বা অনুযায়ী আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেবেন যতটুকু মোটা রাখতে চান। আমি এখানে এটাকে উল্টা পাশ থেকে সেলাই করে নিচ্ছি। এখন আমি এটাকে একটা ভাঁজ করে দিয়ে আবার ভাঁজ পাশে এটাকে সেলাই করে নিব। দেখুন, ভাঁজ পাশ থেকে আমি এটাকে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার মাপ অনুযায়ী আমি এটাকে একটা দাগ কেটে নিব। এখন আয়রন করে নিয়েছি আমি এটাকে প্রথমে, কারণ পরে আর এটাকে আর সুন্দরভাবে আয়রন করা যাবে না, এই জন্য আগে এটাকে আয়রন করে নিয়েছি। তারপরে আমি যেহেতু এটাকে ওভারলক করব না এই জন্য আমি ভাঁজ পাশে চিকন করে একটা সেলাই করে নিয়েছি, যাতে করে এটা ভিতরেই চলে যায়, সুতাগুলো বের হয়ে না থাকে। এই যে দেখুন, এখন আমি এটার উপর দিয়ে মাপ অনুযায়ী সেলাই করে নিব, এতে করে আর সুতাগুলো খুলে আসবে না। আমি এখানে হাতার মাপটা এখানে দেখুন দিয়ে নিচ্ছি। আমার হাতার মাপটা এই পর্যন্ত এসেছে। আর আমি হাতার সামনের পাশে চওড়াটা রাখবো 4 ইঞ্চি করে, 8 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। দেখুন, 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। এখন দাগ দিয়ে এই দাগের উপরে আমি এটাকে সেলাই করে নিব মাপ অনুযায়ী। এখন এটাকে এবার আমি উল্টে নিব, উল্টে নিয়ে এটাকে জামার মধ্যে বসিয়ে সেলাই করে নিব। দেখুন, এটাকে আমি সুন্দর করে উল্টে নিয়েছি, মানে ভাঁজ করে নিয়েছি, হাতাটাকে ভাঁজ করে। তারপরে যে দেখুন, জামার ভিতরের পাশ দিয়ে এটাকে এইভাবে ঢুকিয়ে সেলাইয়ের যে সাইড গুলো আছে এগুলাকে সমানভাবে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। আর এই অংশটুকু কিন্তু একটু আস্তে আস্তে সেলাই করতে হবে, না হয় ভাঁজগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ভাঁজের অংশগুলো একটু সুন্দরভাবে আস্তে আস্তে সেলাই করতে হবে। আর একটু খেয়াল করে সেলাই করতে হবে যাতে ভাঁজগুলো ঠিকঠাক ভাবে থাকে।
দেখুন আমার কিন্তু এটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে ডাবল করে সেলাই করে দিব। আমার ডাবল সেলাইও হয়ে গেছে। এখন দেখুন হাতাটা দেখতে কতটা ঠিকঠাক হয়েছে, সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।